জিরোরে অবশ্যই আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। আর নতুন ইংরাজি বছরের আরও একবার শুভেচ্ছা জানাবো সকলকে। যেরকম ক্যালেন্ডার অনুযায়ী একটি একটি করে বছর পেরিয়ে আবারও 2026 আরও একটি নতুন বছর। আর এই নতুন বছরে কিন্তু বর্ষবরণের রাতেই খুন হলো যুব তৃণমূল নেতা এবং জেলা তৃণমূলের সহ সভাপতি। যদি এই ঘটনায় দুজন গ্রেফতার বলে জানা যাচ্ছে। নবেন্দু ঘোষ মৃতের নাম। গতকাল পিকনিক করছিলেন এবং পিকনিক করার সময় তারপরে কেউ বা কারো তাকে হামলা করে, তারপর তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু তাকে বাঁচানো যায়নি। বর্ষবরণের রাতে তৃণমূল নেতা খুনের ঘটনায় উঠছে একের পর এক প্রশ্ন। একবার ছবিও দেখানোর চেষ্টা করব। ধৃতরা রায়গঞ্জের রবীন্দ্রপল্লীর বাসিন্দা। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এমনটা জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গোটা এলাকা থমথমে এখনো পর্যন্ত। একবার ছবি দেখাই। এই ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। বর্ষবরণের রাতেই খুন। রায়গঞ্জে তৃণমূল নেতা খুনের ঘটনা এবং এই ঘটনা দুজন গ্রেফতার করা হয়েছে এবং নিউজরুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী দেবাশিস। শর্মিষ্ঠা, একেবারেই তাই। তুমি যেরকমটা বলছিলে যে বর্ষবরণের রাত এবং এই বর্ষবরণের রাতে যে খুনের ঘটনা ঘটলো, এটা কিন্তু আমাদের গত বছর মালদার ইংরেজ বাজারের জানুয়ারির 2 তারিখে তৃণমূল নেতার মৃত্যুর কথা মনে করিয়ে দিচ্ছে। এবার এই ঘটনায় দুজন গ্রেপ্তার হলে এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। অন্ততপক্ষে ঘটনাস্থলের যে বিবরণ, যেটা তুমি বললে অনুষ্ঠানের শুরুতে, সেটাতে একটা জায়গা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে চেনা পরিচিতদের সঙ্গে পিকনিক করবার সময় রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায় এবং তার পরবর্তীকালে তার মৃত্যু হয়। ঠিক এই ক্ষেত্রে অর্থাৎ তার চেনা পরিচিতরা তার মৃত্যুর পাশে থাকতে পারে এরকম কিন্তু সম্ভাবনা শর্মিষ্ঠা উড়িয়ে দেওয়া যায় না। এবং এখানে দাঁড়িয়েই রাজনৈতিকভাবে যদি তুমি ব্যাখ্যা করো, সেখানে কিন্তু গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্বের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাও কিন্তু খুব পরিষ্কারভাবে উঠে আসতে পারে। পুলিশ হয়তো তদন্ত করে জায়গাটা খুঁজে বার করবে, কারণ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চেনা পরিচিত কেউ বা তার রাজনৈতিকভাবে যদি খুন হয়ে থাকেন এই যুব নেতা, তাহলে রাজনৈতিক দলের কেউ তার মধ্যে যুক্ত রয়েছে কিনা, তাদের কি ভূমিকা। যদি দুটো গোষ্ঠী থাকে, তোমার মনে থাকবে যে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছেন কোনো ইগো, কোনো গোষ্ঠীবাজি তিনি মানবেন না। কিন্তু যতই নেত্রী বলুন না কেন, কলকাতায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন জেলার যদি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যদি দেখি এবং সঙ্গে বর্তমান পরিস্থিতি যদি আমরা তুল্যমূল্য বিচার করি, তাহলে দেখব যে ভেতরে ভেতরে একটা ইগো, ভেতরে ভেতরে গোষ্ঠী তৈরি হওয়া, এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর কন্টেস্ট, বা কখনো দেখা যায় একজন আরেকজনের সঙ্গে ডিরেক্ট কমব্যাটের মধ্যে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই চলে। এবং এতে কলকাতায় তৃণমূলের নেতারা বলেন যে পরিবার যদি বড় হয় তাহলে পরিবারের মধ্যে এই ধরনের সমস্যা ছোটখাটো থাকতে পারে, কিন্তু সেটা যদি খুনে, মানে তার ফাইনাল কনক্লুশন যদি খুনে হয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই এই রাজ্য রাজনীতিকে রক্তাক্ত করা হতে পারে। এই ক্ষেত্রে যুবনেতা খুনের পেছনে ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে, কারণ এটা মিডিয়া বলতে পারবে না। আমরা সূত্র মারফত বলি পুলিশ তদন্ত করছে, এই বিষয়টা সামনে উঠে আসবে। কিন্তু এই 26-এর আগে, 26-এর বিধানসভার আগে রাজনৈতিক নেতৃত্ব যখন খুন হয়, তখন কিন্তু 26-এর গণতান্ত্রিক প্রক্রিয়া কালিমা লিপ্ত হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদমই তাই দেবাশিস। মৃতের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলছে পুলিশ, এবং সব থেকে বড় কথা দুজন গ্রেফতার। এবং তুমি একটা জিনিস দেখো যে পিকনিক চলছিল বর্ষবরণে, এবং সেখানে পিকনিক চলাকালীন তাহলে কি তাকে টার্গেট করা হয়েছিল, এই প্রশ্ন অবশ্যই ভাবাচ্ছে। কিন্তু তার আগে দুজনের বক্তব্য শোনাবো। মৃতের মা ও বাবা কি বলছে পরিবার, একবার শুনবো। কিছু বললো না, রাত্রে বললো হ্যাপি নিউ ইয়ার করলো, আমাকে গলা জড়ায় ধরলো, ধরে আদর করে কপালে চুমু খেলো, কে বললো মা তুমি আমার ভগবান, মা তুমি আমার সাথে থেকো সবসময়। আমি সেটা সম্বন্ধে কিছু জানি না। রাত্রে 12টার সময় আমাদের ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারে করে তারপরে বাড়িতে গেল। তো শালি ফোন করেছে যে দাদা কোথায়, বলে টুকাই কোথায়। তো আমাকে ডাকছে, বলে কী হচ্ছে দেখি, বাড়ি দেওয়া জল দেখে অনেক লোকজন। আমি বলছি তাহলে দাদা নেই, তাহলে তোর দাদা নাই এই পৃথিবী। তাই আমি ওদের জিজ্ঞেস করলাম, ওরা আমাকে কিচ্ছু বললো না দাদা। এমন বন্ধু যে তখনই আমি বললো না। দাদা আর কি চাবো, যে ধরা পড়ুক, আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে, যে ব্যাপারটা কী জন্য হলো।
এবং অবশ্যই বর্ষবরণের রাতে খুনের ঘটনা এবং সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে কে বা কারা যুব তৃণমূলের নেতাকে খুন করলো, দেবাশিস? একদমই তাই। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি যে এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত বলতে পারবে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন নন্দকুমার। আমি নন্দর কাছে যাব। নন্দ, এই যে ঘটনা ঘটলো, এর পেছনে পুলিশের আপাত প্রাথমিক তদন্তে দুজনকে গ্রেপ্তার করার পর এই মৃত্যুর কারণ হিসাবে কোন বিষয়টা আপাতভাবে সামনে উঠে আসছে? আমি জানি এখনো তদন্তের প্রচুর বাকি রয়েছে, ইট ইজ ভেরি আর্লি টু সে, কিন্তু এখনো পর্যন্ত কি মনে করছে পুলিশ? একদমই তাই দেবাশিস, বলে রাখি পুলিশ তদন্তের স্বার্থে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু কিছু বলছে না, এবং তাদের সঙ্গে কোনো যে দুজনকে ধরেছে তাদের সঙ্গে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটাও পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, এবং পাশাপাশি এই দুইজন এই পিকনিকের মধ্যে ছিল কিনা সেটাও নিয়েও কিন্তু পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। তবে তাদেরকে আজকে কিন্তু আদালতে তোলা হবে, এবং আদালতে তোলা হবে, পুলিশ রিমান্ডে তাদেরকে দেওয়া হবে জিজ্ঞাসাবাদ করার জন্য। দেবাশিস, বলে রাখি যে রাতের বেলা যখন কিন্তু ঠিক এই জায়গাটা আমি একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, ঠিক এই জায়গাটার মধ্যেই কিন্তু তার দেহ কিন্তু পড়েছিল, এবং তার 5 মিটারের মধ্যে, এই রাস্তা ঠিক 5 মিটারের মধ্যে এই জায়গাটার মধ্যে কিন্তু সেখানে তাদের পিকনিক হয়। অর্থাৎ এই যুব নেতার বাড়ির ঠিক 100 মিটারের মধ্যেই কিন্তু এই পিকনিক এরা প্রত্যেক বছরই কিন্তু এখানে করে থাকে, ঠিক এই জায়গাটার মধ্যে কিন্তু করে থাকে। এখনো পর্যন্ত পিকনিকের সব জিনিসপত্র কিন্তু এখানে কিন্তু পড়ে রয়েছে, এবং পুলিশে কিন্তু রীতিমতো সেই জায়গাগুলো কিন্তু এখনো পর্যন্ত ঘিরে রেখে দিয়েছে তাদের তদন্তের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই খুনের সঙ্গে যুক্ত রয়েছে, কারাই বা যুক্ত রয়েছে। দুইজন ইতিমধ্যে ধরা পড়েছে, এবং পাশাপাশি তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একটা আগ্নেয় অস্ত্রও কিন্তু উদ্ধার করেছে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনা কেনই বা ঘটালো, বা এই ঘটনার পিছনে আরো কিছু একেবারে নন্দদুলাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। নন্দ, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল, আপনাকে স্বাগত, সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা। কিন্তু যেটা জানতে চাইবো রাহুলদা, সেটা হচ্ছে তৃণমূলের এক যুবনেতা খুন হয়েছে রায়গঞ্জে, পুলিশ দুজনকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করেছে। আপনার মনে থাকতে পারে গত বছর এই ধরনের খুনের তৃণমূল নেতারা খুন হয়েছিলেন। সেই খুনের রাজনীতি 26-এর বিধানসভার আগে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে কালিমালিপ্ত করতে পারে বলে আপনার মনে হয়? আইন শৃঙ্খলার অবস্থা কোথায়? ইলেকশনের দিন এগিয়ে আসবে, তত তৃণমূলে ভাগ বাটার জন্য খাওয়া খাওয়ি আরো বাড়বে। তার কারণ ওরা বুঝে গেছে যে 2026 হবে শেষ সাল, অতএব এই 2026-এর নির্বাচনের পর আর রোজগারের জায়গা থাকবে না, যে কারণে এখন শেষ রোজগার করার লড়াই চলছে। আর তাতে খুন পর্যন্ত হবে, কিন্তু শুধু আরো অনেক বেশি হবে। কিন্তু যাই হোক, আমরা এই খুনোখুনির রাজনীতি চাই না। সে যে পার্টিরই মরুক, যে দলেরই মরুক, যে মায়ের কোল তো খালি হচ্ছে। অতএব আমরা চাই যারা এর সাথে যুক্ত তারা আসল অপরাধী ধরা পড়ুক, এটাই আমাদের দাবি। একেবারে ধন্যবাদ রাহুলদা। রাহুল সিনহা বিজেপির নেতা আমাদের সঙ্গে ছিলেন। একদমই দেবাশিস, সব থেকে বড় কথা প্রশ্ন হচ্ছে কে বা কারা এই হামলা চালালো, এই দুজনের বা কি ভূমিকা? আমরা যেরকম রাহুল সিনহার প্রতিক্রিয়া নিলাম, অন্যদিকে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন? তার দলের যুব নেতা খুন হয়েছে ভোটের আগে বর্ষবরণের রাতে, শুনবো কি রিয়াকশন। ওখানে আমরা যা খবর পেলাম, একটা পিকনিক বা ইত্যাদি উৎসবের ইয়েতে কি ঘটনা ঘটেছে পুলিশ দেখছে, এ বিষয়ে আর কিছু আমাদের জানা নেই। পুলিশের তদন্তের পর জানা যাবে। যে ছবি উঠে আসছে দেবাশিস, একেবারে আমাদের প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে নন্দদুলাল। আরও একবার নন্দদুলালের কাছে একটু জানার চেষ্টা করি। নন্দদুলাল, পুলিশ এই দুজনকে গ্রেফতার করেছে, এই দুজনে কি হামলার ঘটনার সঙ্গে যুক্ত? পুলিশ এদের বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছে এখনো পর্যন্ত, বা আর কি কি জানা যাচ্ছে? সকাল থেকে এলাকার পরিবেশ কি? দেখো, এই ঘটনার সঙ্গে পুলিশ কিন্তু যুক্ত দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে একদম শেষ রাতে কিন্তু গ্রেপ্তার করেছে, এমন কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে, এবং পাশাপাশি তাদের কাছ থেকে একটা কিন্তু আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে এরা কতটুকু যুক্ত রয়েছে, বা এই পিকনিকের মধ্যে কিন্তু তারা কি ছিল কিনা, নাকি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে,
এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। যতক্ষণ না পর্যন্ত যত সময় গড়াবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, যত সময় গড়াবে কিন্তু ততই কিন্তু এর আসল তত্ত্বটা কিন্তু উঠে আসবে। তবে ইতিমধ্যেই কিন্তু সেই জায়গা কিন্তু যেটা পুলিশ সূত্রে যেতে জানা গিয়েছে যে এই জায়গাতে কিন্তু এখানে আসবে, সেখানে হচ্ছে বেশ, নন্দ একটু সঙ্গে থাকো, তোমার কাছে আবারও ফিরছি। দেবাশিস, আমাদের সঙ্গে সিপিএম নেতা রবীন দেব রয়েছেন আমাদের সঙ্গে। একেবারে রবীন্দ্র, আপনাকে স্বাগত সিএনএ। আমি যেটা জানতে চাইবো যে আবারও কিন্তু খুনের ঘটনা ঘটলো, এটা কি বিধানসভার আগে এই ধরনের খুনোখুনিতে মানুষ সন্ত্রস্ত হবেন না? নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে না? এরপরেও কি আপনারা বলবেন সবাই যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষ সঠিকভাবে ভোটদান করতে পারবে? এই খুনের রাজনীতি কেন থামছে না? দেখুন, আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিন, আবার সেটা হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তারা দেখছি আমার পাড়াতেও মাইক বাজিয়ে সব কটা করে প্রতিষ্ঠা দিবস পালন করছে, কিন্তু গত বছরটা যেটা পেরিয়ে এলো 2025, ওরা নিশ্চয়ই যদি অন্তর্তদন্ত করে যান এবং ওদের কাছে তালিকা থাকে, তাহলে অন্তর্দ্বন্দ্বে কতজনের প্রাণহানি হয়েছে। আর তাছাড়া মারামারি, হানাহানি, রক্তারক্তি তো চলছেই। আমরা কিছুদিন আগে আরাবুল থেকে শুরু করে তাদের যে দীর্ঘশীল লড়াই আমরা প্রকাশ্যে দেখেছি, কিন্তু একটু আগে আপনারা বলছিলেন মুখ্যমন্ত্রীর কথা, এসব চলবে না, বারবার বলেও কিন্তু উনি যা বলেন কেউ শোনে না। কারণ হচ্ছে লুট হচ্ছে, মারামারি হচ্ছে, এগুলি 57টি দল কয়েকটা 1997 সালের 1 জানুয়ারি এক জায়গায় হচ্ছে, দল ছোট, নানা নিন্দিত, ধিকৃত, নানা অপরাধী মানুষকে লুট করা, বালি পাচারকারী, গরু পাচারকারী, তারা হচ্ছে তৃণমূলের দলের। সুতরাং এগুলি বকরা নিয়ে লড়াই। এই যে প্রাণ যাচ্ছে, যে আজকে এই গত রাতে যার প্রাণ গেল, তার ফ্যামিলি তো তার সন্তানকে হারালো, আর এরা এইসব করে বেড়াচ্ছে। সব ঠিক আছে, কুণাল ঘোষ বলবে এখন গলা বাড়িয়ে ওইসব একটা বিক্ষিপ্ত ঘটনা, এইসব তো কিছু ব্যাপার না। আসলে এইটা একজন শাসক দল, তারা যদি নিজেরা মারামারি হানাহানি করে এই ধরনের একটা বর্ষবরণ অনুষ্ঠানে মধ্যে যদি একজন খুন হয়ে যায়, যেমন আপনি একটু আগে বলছিলেন যে 2রা জানুয়ারি গত বছর এই বাবলা খুন হলো মালদা শহরে ইংলিশ বাজারে, স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এবং তারা এতদিন তাদের হাত পাঠিয়েছে বিরোধীদের খুন করে, বাড়ি ছাড়া করে, ঘর ছাড়া করে, অফিস ছাড়া করে। এখন নিজেদের মধ্যে হানাহানি হচ্ছে, কারণ দলটারই জন্ম হয়েছিল 97 সালে RSS এর নির্দেশে, রাজ্যের বাংলা শব্দকে বিভক্ত করে তৃণমূল শব্দটাকে তৃণমূল, দুটো আলাদা শব্দ করে দিল বাংলা শব্দ। ধরেন একটা নীতিহীন, লক্ষ্যহীন দল যা হতে পারে মানুষকে লুট করার জন্য, তাই হচ্ছে। আমরা এই দোষীকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক এবং তৃণমূল দল যে মানুষের জীবনের কোনো সমস্যার সুরাহা করতে পারে না, এটা আজকে প্রতিষ্ঠিত। একদমই, অনেক ধন্যবাদ রবীন্দ্র আপনাকে। রবীন দেব, বর্ষিয়ার নেতা, বাম নেতা আমাদের সঙ্গে ছিলেন। যেটা দুজনেই বললেন, শর্মিষ্ঠা, একটা জিনিস খেয়াল করতে হবে, বিরোধী রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা ইকুয়াল রেসপন্সিবিলিটি রয়েছে যে মানুষকে, তারা প্রত্যেকটা রাজনৈতিক দল অ্যাকাউন্টেবল কোথায়, যারা মানুষকে আইনি শাসন দেবে এবং সেখানে মানুষের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। যখন মাল্টি পার্টি সিস্টেমে ইলেকশন হচ্ছে, তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল হতে পারে, কিন্তু অন্যান্য দলগুলোরও কিন্তু একটা রাজনৈতিকভাবে, অর্থাৎ পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি রয়েছে যে তারা মানুষকে নিরাপত্তা দেবে। এবং এরপরে যখন ভোটের দিন ঘোষণা হবে, যদি মানুষ সেই নিরাপত্তা পায়, তবেই কিন্তু মানুষ নিশ্চিন্তভাবে বিভিন্ন এলাকায় গিয়ে নিভৃতে ভোটদান করতে পারবে এবং একটা কালেকটিভ রেজাল্ট 2026-এর অ্যাসেম্বলি ইলেকশনে মানুষ পাবেন। কিন্তু তার আগে যদি আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়, যদি গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীকন্দল, যেরকম রাহুল সিনহা বলছিলেন, রবীন্দ্র দেব বলছেন যে খাওয়া খাইয়ের জন্য লড়াই, গোষ্ঠীর মধ্যে লড়াই, নিজেকে এগিয়ে রাখার লড়াই, কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতায় থাকবে না, কে তোলা তুলবে আর কে তোলা তুলবে না, কে কালোবাজারি করবে আর কে করবে না, এটা নিয়ে যদি একটা রাজনৈতিক দলের মধ্যে এই ধরনের ইন্টার ক্লাস তৈরি হতে থাকে, খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। আমাদের প্রতিনিধি রয়েছেন নন্দদুলাল, আমি নন্দদুলালের কাছে আরেকবার যাব। নন্দদুলাল, এই যে গোষ্ঠী দ্বন্দ্বের কথা বা খাওয়া খাইয়ের কথা, দুজন রাজনৈতিক নেতার কথা আমি কোট করে বলছি, রাহুল সিনহা এবং বামেদের রবীন্দ্র দেব, তারা যে বলছেন এই সম্ভাবনা কি থাকছে কোনোভাবে, মানে আমি যেহেতু তুমি অনফিল্ড রয়েছো, গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে রিপোর্টিং করছো, দ্যাটস ওয়াই আমি জিজ্ঞেস করছি তোমায়, এই রকম সম্ভাবনাও কি এলাকার যারা বিজেপি নেতৃত্ব বা অন্যান্য রাজনৈতিক দল বা সাধারণ মানুষ তারা মনে করছেন?
একদমই তাই দেবাশিস, তুমি একদম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো। দীর্ঘদিন ধরে কিন্তু এই তৃণমূলের মধ্যে, বিশেষ করে রায়গঞ্জ বিধানসভা এলাকায় বলো এবং উত্তর দিনাজপুরে যে বলো, গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু একটা কিন্তু রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু প্রবল আকারে কিন্তু সেটা ধারণ করেছে। এবং এই ঘটনার সঙ্গে কি গোষ্ঠীদ্বন্দ্বেরও কোনো কিছু কি ব্যাপার রয়েছে? তৃণমূলের কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে কিন্তু এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু এর আগেও কিন্তু আমরা কিন্তু সেই খবরের সম্প্রচারের মধ্যে কিন্তু নিয়ে এসেছি। এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রবল আকারে ছিল। তবে এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে এই ঘটনার সঙ্গে কি গোষ্ঠীদ্বন্দ্ব আমি নন্দ মাঝখানে আরেকটা জায়গা তোমার কাছে একটু জানতে চাইবো নন্দ, সেটা হচ্ছে যে এই যে নব্যেন্দু ঘোষ যার কথা আসছে, সম্প্রতি অতীতে এই নব্যেন্দু ঘোষ তৃণমূলের জেলা সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল। তুমি জানো নন্দ যে এর আগেও বহুবার এই পদ নিয়ে একটা লড়াই থাকে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পুরসভা ডিসলভ হয়ে যাচ্ছে এই কারণের জন্য, পদ নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল। তাহলে এই যে জেলা সহ সভাপতি নব্যেন্দু ঘোষ নির্বাচিত হলেন, সেটা নিয়ে কি দলের আরেক পক্ষের অসন্তোষ ছিল? একদম দেবাশিস, যে এই কয়েকদিন আগে কিন্তু তার কিন্তু নাম ঘোষণা হয়েছিল যে তৃণমূলের হচ্ছে যুব সহ সভাপতি হিসেবে তার কিন্তু নাম এসছে। এবং তার পরবর্তীতে কিন্তু এই নিয়েও কিন্তু একটা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল, কিন্তু সেটা বেশ আমি বুঝতে পেরেছি নন্দ, তুমি বলছো যে নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে পুলিশ তদন্ত কনক্লুশন আসবে নিশ্চয়ই, যেটা গোষ্ঠীদ্বন্দ্ব না অন্য কোনো কারণে, অন্য কোনো শত্রুতা, রাজনৈতিক শত্রুতা নাকি পারিবারিক বা ব্যক্তিগত আক্রোশের জন্য খুন, সবটাই তদন্ত বলবে। তবে আমরা সম্ভাবনাগুলো নিয়ে আমি আর শর্মিষ্ঠা আজকে জিরো আওয়ারে আলোচনা করছিলাম। এখন একটা বিরতির সময় হচ্ছে শর্মিষ্ঠা, বিরতি নেব এবং এরপরে ফিরবো এনসিআরবি রিপোর্টের কতগুলো গুরুত্বপূর্ণ দিক নিয়ে, যেখানে ক্রাইম রিপোর্ট 2025 অলরেডি এস্টাবলিশড হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এই যে ক্রাইম প্রন মানসিকতার জন্য এনসিআরবি কাকে কিভাবে কোন জায়গাটা এগিয়ে রাখছে এবং কোন কোন ক্রাইম বিশদ পশ্চিমবঙ্গে হতে পারে আগামী দিনে, বা গত বছরের ক্রাইম ট্রেন্ড কি বলছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে থাকবেন।